এই হলো নিউ দিল্লি রেলওয়ে স্টেশনের বাইরের দিকের ছবি। ওই আপনারা দেখতে পাচ্ছেন নিউ দিল্লি রেলওয়ে স্টেশনের বাইরের দিকের ছবি এইরকমই। আমরা 16 জন মিলে পাড়া থেকে বেরিয়ে পড়েছি শ্রীমাতা বৈষ্ণোদেবী মাতাদির মন্দির দর্শন করতে। এই আমাদের সমস্ত লাগেজ। আমরা চলে এসেছি আজমির গেটের দিকে, অর্থাৎ 16 নম্বর প্ল্যাটফর্মের দিকে। আর আমাদের কিছু লোক তারা রয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে, অর্থাৎ পাহাড়গঞ্জের দিকে। এখানে কিন্তু পুলিশ সাথে খুব ঝগড়া লেগে, তারা 2500 টাকা ওরা চাইছে। 16 নম্বর থেকে যেতে হবে, জানি না কি হবে। ঝগড়াঝাটি আরম্ভ হয়ে গেছে পুলিশের সাথে। এখন ওরা বলছে যে মাথায় দুটো করে নেবে, নিয়ে যাবে, বড় বড়গুলো ওরা নিয়ে যাবে। তারপর 2500 টাকা চেয়েছিল, তারপর এখন আমরা 1000 টাকায় সেটা রফা করলাম। এই হচ্ছে বিল্ডিং, নিউ দিল্লি রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছি। কুলিরা সব যাচ্ছে। এরা আমাদেরকে কুলিরা এদের সাথে প্রচণ্ড ঝগড়া লেগে গেল। এরা বলছে, প্রথমে বললো ট্রলি করে নিয়ে যাবে সমস্ত লাগেজ একসাথে। এখন আবার ওরা 1000 টাকায় কথা হয়েছে, দুজন যাচ্ছে কুলি নিয়ে। এখন আমাদের এই 16 নম্বর প্ল্যাটফর্ম থেকে রাস্তা এদিকে 9 নম্বর প্ল্যাটফর্ম, 10 নম্বর, এদিকে 11 নম্বর। 16 নম্বর থেকে ঢুকে, অর্থাৎ আজমেরি গেটের দিক থেকে ঢুকে আমরা যাচ্ছি পাহাড়গঞ্জের দিকে। অনেকটাই রাস্তা হাঁটছি, তবে গতকাল আর পরশু বৃষ্টি হওয়ার জন্য এখন ওয়েদারটা মোটামুটি আমাদের ঠিক আছে, আমরা চলতে পারছি। তা না হলে এখানে প্রচণ্ড গরম। এই 11 নম্বর গেট দিয়ে আমরা এখন ঢুকছি, যেতে হবে 3 নম্বর। অনেকটাই নাকি দূর, আগে আমি কখনো নিউ দিল্লিতে আসিনি। এক্সেলরে উঠে পড়লাম, 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। এখন 4 নম্বর প্ল্যাটফর্মে, নিউ দিল্লি স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে একটা ট্রেন আসছে, দেখি সেটা কোনটা। এই এখন আমরা আবার সবাই এক জায়গায় মিলিত হয়েছি। আমরা 16 জন আছি আমাদের টোটাল। এই তো আমি আছি এখানে, তোরা যা। একটা ট্রেন ঢুকছে 4 নম্বর প্ল্যাটফর্মে। এটা বেনারস নিউ দিল্লি। 4 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে শতাব্দী এক্সপ্রেস। দিল্লি রেলওয়ে স্টেশন থেকে প্রতিদিন 320টা মেল এক্সপ্রেস এবং EMU ট্রেন ছাড়ে। এই নিউ দিল্লি রেলওয়ে স্টেশন উদ্বোধন করে হয়েছিল 16ই জানুয়ারি 1956। উদ্বোধন করেছিলেন আমাদের ভারতের রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এছাড়া আপনাদেরকে বললাম যে আপনারা যদি পাহাড়গঞ্জ দিয়ে ঢোকেন, পাহাড়গঞ্জ গেট দিয়ে ঢোকেন, তাহলে আপনি 1 নম্বর প্ল্যাটফর্ম পাবেন। আর যদি আজমেরি গেট দিয়ে ঢোকেন, তাহলে কিন্তু আপনারা 16 নম্বর প্ল্যাটফর্ম পাবেন। এই নিউ দিল্লি রেলওয়ে স্টেশন থেকে আপনারা ভারতবর্ষের যে কোনো বড় শহরের ট্রেন এখান থেকে পেয়ে যাবেন। মোটামুটি নিউ দিল্লি রেলওয়ে স্টেশন থেকে আনুমানিক গড়ে প্রতিদিন 5 লক্ষ যাত্রী যাতায়াত করে। তবে উৎসবের মৌসুমে, যেমন দিওয়ালি, ঈদ, দুর্গাপুজো, এই সময় কিন্তু গড়ে প্রায় 7 থেকে 8 লক্ষ লোক এই প্রতিদিন এই নিউ দিল্লি স্টেশন থেকে যাতায়াত করে। এই সূচনাগুলো আপনাদের একটু দিলাম, হাতে সময় ছিল।
যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করবেন। আরও অনেক কিছু বলার আছে, এখন তো যবে যাত্রা শুরু হলো। এই লোকাল ট্রেন ইএমইউ ট্রেন ঢুকছে নিউ দিল্লি রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। নিউ দিল্লির 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে লোকাল ইএমইউ ট্রেন ছেড়ে যাচ্ছে। আমাদের ব্যাগের এই লাগেজ ভেঙে গেছে, এখন এখানে আমরা চাইছি কোনটা নেবে বলছে। তো একটা বলছে 150 টাকা, একটা বলছে 250 वाला। देखिए अच्छा थोड़ा रुकिए, देखते हैं, बात करते हैं, फिर बताते हैं। প্ল্যাটফর্মে কিন্তু ট্রেনের 22477 বন্দে ভারত নিউ দিল্লি শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরার কিন্তু প্যাসেঞ্জার্সরা সব এসে গেছে। 22477 নিউ দিল্লি শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরা বন্দে ভারত এক্সপ্রেস 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। এখন পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে, তারপর আবার এই ট্রেন কাটরার দিকে চলে যাবে। প্ল্যাটফর্মে প্রচণ্ড ভিড় দেখতেই পাচ্ছেন। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে সুন্দর স্যাফরন কালারের এই বন্দে ভারত 22477 নিউ দিল্লি শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরা প্ল্যাটফর্ম নম্বর 3-এ দিয়ে দিয়েছে। প্রচণ্ড ভিড়, এখন একটু পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে, তারপরে এটা আবার ছেড়ে চলে যাবে বৈষ্ণোদেবী শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরার উদ্দেশ্যে। লোকেরা লাইনে দাঁড়িয়ে আছে। আমরা এখন সবাই গেটের সামনে দাঁড়িয়ে আছি। এই হচ্ছে স্যাফরন কালারের বন্দে ভারত। বন্দে ভারত